একা একা কফি খাচ্ছো? তুমি আমাকে বলতা, তোমার সঙ্গ দিতে চলে আসতাম। তুমি তো আকাশে চাঁদ হয়ে গেছো, তোমাকে তো এখন দেখাই যায় না। অবশ্য দেখা যাবে কেমনে? তুমি তো এখন আর মাটি দিয়ে হাঁটো না, আকাশ দিয়ে হাঁটো। তোমার সাথে কথা বলতে ভয় লাগে। না, ভয়ের এখানে কিছু নেই। আমি তো আর তোমার মতো না। আমার পজিশন যখন তোমার থেকে নিচে ছিল, তুমি তো আমাকে পাত্তাই দাও না। কিন্তু আমি এমন করব না। তুমি যেহেতু আমার পুরনো ফ্রেন্ড, তোমাকে আমি ওই হিসাবেই সম্মান করব। এটাকে কি বলে জানো? মনুষ্যত্ব বোধ। একটু সহানুভূতি তো মানুষ পেতেই পারে। তুমি আমাকে সহানুভূতি দেখাবা, আর আমি সেই সহানুভূতি গ্রহণ করব? মোটেই না, আমি সেই ধরনের ছেলেই না। বাই দ্য ওয়ে, আমি এখনো তোমাকে সে আগের মতোই দেখছি, আমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তুমি নিজেকে পরিবর্তন করতে পারো না, সেটা তোমার অক্ষমতা। মানুষ তো বদলায়, মানুষ বদলায় তার কর্ম দিয়ে। এই যে আমাকে দেখো, আমি আমার মেধা আর কর্ম দিয়ে বড় হয়েছি, কিন্তু আমি এটা নিয়ে শো অফ করি না। আমি কিন্তু আগের মতোই আছি। তোমার সাফল্যটা কি সেটাই তো বুঝলাম না। তুমি তো একটা থিসিস রচনা করে ফেললা। আচ্ছা বলো তো কি কাহিনী? হ্যাঁ, তুমি কি কোনো জায়গা থেকে অস্কার দিচ্ছো নাকি? কি হয়েছে কি? নাকি কোনো বড় লোকের ছেলেরে বিয়ে করে তার মাথাটা খায় টাকা পয়সা নিয়ে ভাগছো? তুমি এটা কি বললা? তুমি আমাকে এই ধরনের কথা বলতে পারলা? ছি মাহিন, ছি। তোমার থেকে আমি এটা আশা করিনি। আশা না করলেও অনেক কথা শুনতে হয়, অনেক কথা হজম করতে হয়। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসতেছে না, যে তুমি কোন জায়গায় কোন বড় লোকের ছেলেকে বিয়ে করছো যে তোমার এত চেঞ্জ হয়েছে। তুই আমি খুঁজে পাচ্ছি। এত ক্লু তোমার খোঁজা লাগবে না। তুমি আমাকে একটু কফি বানিয়ে খাও, আমি তোমাকে সবকিছু ঠান্ডা মাথায় বলবো। কফি কোনো বিষয় না, আমি অবশ্যই তোমাকে কফি বানিয়ে খাওয়াবো। তুমি আমার বাসায় এসছো, তুমি আমার মেহমান, আর মেহমানকে আতিথ্যতা করা তো আসলে আমার কর্তব্য। তো বসো, আমি কফি বানিয়ে আনছি। এই তো তোমার ভিতর পরিবর্তন আসছে। ও, একটা কথা তো তোমাকে বলাই হয় নাই। ওই যে তোমার বন্ধু নীরব, সে কিন্তু এখন আমার জন্য একদম পাগল। আমি চাইলেই তাকে যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারি। অর্পা, তুমি তোমার মান সম্মান কিছু রাখবাই না? তুমি নীরবের সাথে মিশতে গেছো? তোমার সাথে আর কোনো কথাই বলবো না আমি। আরে তোমার বন্ধুই তো আমাকে জ্বালায় মারে। আমি কি ইচ্ছা করে তার কাছে গেছি? তুমি আমাকে বাধ্য করছো ওর কাছে যাওয়ার জন্য। আমি বাধ্য করছি মানে? আমি কি তোমাকে বলছি যে তুমি নীরবের বাসায় যাও, নীরবের সাথে প্রেম করো? হ্যাঁ বলছো। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? কিন্তু সেই তুমি আমার সামনে গ্রামের একটা খ্যাত মেয়েকে প্রশংসা করতে থাকো, আবার বলো যে তুমি তাকে বিয়ে করবা। তো এখন আর এখানে আমার কি করার আছে? তাই আমি ভাবছি তোমার থেকে বেটার কাউকে ধরে তোমাকে বুঝিয়ে দেওয়া যে অর্পা কোনো ফেলনা মেয়ে না, অর্পারও অনেক ডিমান্ড আছে। তোমার সাথে যে কেন আমার বন্ধুত্ব হয়েছিল, আমার মনটাই খারাপ করে দিলা। যদি আমার বাসা না হতো না, তাহলে এক্ষুনি তোমাকে আমি অপমান করে বের করে দিতাম। তাহলে এখন তুমি কি করতেছো? এটা কি অপমান না? তুমি আমাকে অপমান করতেছো। তোমার মনের ভিতর যেহেতু শিউলি আছে, তুমি তাকে নিয়েই থাকো। তাহলে আমি কারোর সাথে রিলেশনশিপে জড়াতে গেলে তোমার এত খারাপ লাগে কেন? তুমি আমাকে অ্যান্সার দাও। অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সরি, আসলে আমার তোমার সাথে এরকম ব্যবহার করা ঠিক হয়নি। আই সরি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তুমি তাহলে বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। না, কফি লাগবে না, আমি চলে যাই। আরে বসো, বানিয়ে নিয়ে আসছি, বসো। আমার হাতে কফি খাও, ভালো লাগে। বসো।